ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্রতা অর্জন করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে একটা বাথরুমে গেলেন গোসল করার জন্য। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পর্দা টেনে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারইয়াম গোসলখানাত গোসল করতে গেছে, এই দিক দিয়া আমি আল্লাহ আমার জিব্রাইলকে মানুষের আকৃতি দিয়া গোসলখানার ভিতরে পাঠিয়ে দিয়েছি। গোসলখানার ভিতরে মানুষ না ফেরেশতা? ফেরেশতা না মানুষ? ফেরেশতা। ফাআরসালনা ইলাইহা রূহানা, আমার রূহ জিব্রাইলকে মারইয়ামের কাছে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিব্রাইল যদি তার আসল আকৃতি নিয়ে বাথরুমের ভিতরে যায়, মারইয়াম তো ভয় পেয়ে যাবে। যেই জিব্রাইলের 600 পাখা, বিশাল আকৃতির ফেরেশতা দেখলে মারইয়াম অজ্ঞান হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মারইয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়ামের কাছে জিব্রাইলকে পাঠাইলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, সুদর্শন একটা টকটকে যুবকের মতন রূপ ধরে ফেরেশতা জিব্রাইল মারইয়ামের কাছে হাজির হয়ে গেছেন। যখনই মাত্র মারইয়াম তাকায় দেখে একটা টকটকে সুদর্শন অপরিচিত যুবক, ভয় পেয়ে গেছেন মারইয়াম। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, তুমি কে? যদি তুমি আল্লাহকে ডরাও, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, আমার বাথরুমের ভিতরে কেন আসলা? তুমি যদি আল্লাহকে ভয় পাও, আল্লাহকে ডরাও, আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, আমি আল্লাহর কাছে তোমার অনিষ্ট থেকে প্রার্থনা চাই। ভয় পেয়ে গেছেন মারইয়াম, ভয় পাওয়ারই তো কথা। হ্যাঁ, এবার হযরতে জিবরিল মারইয়ামকে সান্ত্বনা দেয়। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। ও মারইয়াম, তুমি ভয় পাইবা না, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। কেন আসছি জানো? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, তোমাকে আমার আল্লাহ একটা পবিত্র সন্তান দিতে চায়। সুবহানাল্লাহ। মারইয়ামের কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে। বয়স কত? 10। কত বয়স? বিয়ে হয় নাই। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, বলে বাচ্চা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের ভিতরে হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা করেছেন, হযরতে ঈসা পয়গম্বর সম্পর্কে আলোচনা করেছেন। সূরা মারইয়ামের একেবারে শুরু থেকে হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা করেছেন। তবে সূরা মারইয়ামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো মারইয়াম এবং ঈসা দুইজনের আলোচনা। তো যেহেতু মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা, তাই প্রথমেই মারইয়ামকে তাকে আমাদের চেনা দরকার। আমরা অনেক মানুষ আদর করে, মহব্বত করে, অনেক আশা নিয়া কন্যা সন্তানের নাম রাখি মারইয়াম। রাখি কি রাখি না?
কিন্তু নাম রাখার পরে ওটাকে ডাকে মরিয়ম। কি ডাকে ভাই? সহি শুদ্ধ নাম হলো মারইয়াম। মারইয়াম, মরিয়ম এটা কোরআনের ভাষা নয়, এটা হাদিসের ভাষা নয়। মরিয়ম এটা হলো বিকৃত ভাষা। কোরআন এবং হাদিসের কোনো শব্দ, কোনো বাক্যকে বিকৃত করা জঘন্যতম অপরাধ। 2 নম্বর হলো যে কোনো মানুষের নাম বিকৃত করা কবিরা গুনাহ। নাম হয়েছে আব্দুল সালাম, ডাকে সালাম মিয়া, ডাকে কি ডাকে না? এরকম বহু নাম আছে মানুষ বিকৃত করে। এই বিকৃত করে নাম ডাকা কবিরা গুনাহ। তো সূরা মারিয়াম সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে মারিয়াম কে তাকে আমাদের চিনতে হবে। মারিয়ামের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে করছেন। নবীর মাধ্যমে কোরআন নাজিল হয়েছে, ভালো করে বুঝবেন। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি নবীর জমানার মানুষ? না, তিনি তো নবীর জমানা থেকে আরো 600 বছর আগের মানুষ। 600 বছর আগের মানুষের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে কোরআনে নাজিল করলেন কেন? এই প্রশ্নের জবাব হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জলিল কদর পয়গম্বর ঈসা পয়গম্বর ব্যাপারে ইহুদিরা বাজে মন্তব্য করত। ইহুদিরা বলতো ঈসা আল্লাহর নবী না, ঈসা হলো জারস সন্তান। বলেন না নাউযুবিল্লাহ। কি বলেন? এই কথা কোন মুসলমান জবান দিয়া উচ্চারণ করা সম্ভব? অন্য দিক দিয়ে খ্রিস্টানরা 3 দলে বিভক্ত হইয়া ঈসার ব্যাপারে অনেক বাড়াবাড়ি। এক দলে বলতো ঈসা হলো আল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ। আরেক দলে বলতো ঈসা হলো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। আরেক দলে বলতো ঈসা আল্লাহ মারিয়াম 3 জনে মিলে হলো আল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ। যালিকা ঈসা ইবনু মারইয়াম, যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ভ্রান্ত মতবাদ, খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ এই আয়াতগুলির মাধ্যমে চিরতরে খণ্ডন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চা লাগবে, একটু চা পাঠান, গরম চা। আমাদের গ্রাম অঞ্চলের মাহফিল, এর চেয়ে ভালো মাইক তো আর সম্ভব না। মনে কিছু নিন না, গ্রাম অঞ্চলের মাহফিল তো এর চেয়ে ভালো মাইক সম্ভব না। কিন্তু যেহেতু প্রতি রাত্রি কথা বলতে হয়, এই জন্য এই জাতীয় মাইক দিয়ে কথা বলা আমার পক্ষে কঠিন হয়ে যায়। যাক, তারপরে তো নিজেদের এলাকা, হ্যাঁ, এটা কি বদনাম করা যাবে? এই জন্য 4 কথা বললাম আর কি। তো সূরা মারিয়ামের মূল মেসেজ কি? ঈমান। তো প্রথমে মারিয়াম সম্পর্কে জানতে হবে মারিয়াম কে। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى
উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারইয়ামের জন্মের পরিচয়, কেমন পবিত্র মানুষ, কেমন বুজুর্গ মারিয়াম, তার জন্ম কেমনে এটাও আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মারিয়ামের আব্বার নাম ছিল ইমরান। কি নাম? ইমরানের নামে, ইমরানের বংশে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে বৃহত্তম যে সূরাগুলি আছে তার মধ্যে দ্বিতীয় সূরাতু আলে ইমরান। মারিয়ামের আব্বার নাম ইমরান, মার নাম হান্না বিনতে ফাকুদা। হান্না, বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না। দুইজনের বিয়ে হয়েছে। মারিয়ামের আব্বা ইমরান তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তবে তিনি নবীও ছিলেন না, পয়গম্বরও ছিলেন না, রাসূলও ছিলেন না, তবে তিনি শ্রেষ্ঠ একজন ওলি বুজুর্গ মানুষ। কেমন বুজুর্গ? তিনি বাইতুল মুকদ্দাসের ইমাম ও খতিব ছিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসের ইমাম। যখন মারিয়ামের আব্বা ইমরান বাইতুল মুকদ্দাসের ইমাম এবং খতিব, তখনও বিয়ে করে নেই। সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাস হলো মুসলমানের প্রথম কিবলা। কাবারও আগে বাইতুল মুকদ্দাস মুসলমানের প্রথম কিবলা। ওই মুসলমানের প্রথম কিবলা ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের ইমাম ইমরান বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসের ইমাম নিয়োগ দিয়েছেন আল্লাহ বিয়ের আগেই। সুতরাং প্রাপ্তবয়স্ক হইলে যদি ইমামতির যোগ্যতা থাকে, ইমামতির জন্য বিয়ে শর্ত নয়। এই বুঝতে পারছেন? গ্রামে এর একটা বাজে একটা মন্তব্য, বিয়ে করে নাই ইমামতি কেমনি করবে? আছে না? আছে না? বাইতুল মুকদ্দাসের ইমাম ইমরান এখনো বিয়ে করে নাই, তিনি মসজিদুল বাইতুল মুকদ্দাসের ইমাম। তো বাইতুল মুকদ্দাসের ইমামের বিয়ের জন্য তো ওই মানের একটা ফ্যামিলি দরকার। কেমন ফ্যামিলি? যেই ফ্যামিলির টাকা বেশি, যেই ফ্যামিলিতে গুন্ডা বেশি, মাস্তান বেশি, এই জাতীয় ফ্যামিলি, নাকি আল্লাহর জমিনে সবচেয়ে বুজুর্গ শ্রেষ্ঠ ওই ফ্যামিলি? শ্রেষ্ঠ একটা ফ্যামিলি দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইমরান ওনার বিয়ের ব্যবস্থা করলেন এমন আরেকটা বুজুর্গ বিখ্যাত একটা ফ্যামিলির ভেতরে, যেই ফ্যামিলি থেকে অন্যান্য নবীগণ বিয়ে করছেন, এমন একটা ফ্যামিলিতে হযরতে ইমরান বিয়ে করছেন। সুবহানাল্লাহ। কারণ আগের জামানায় তো গোত্র ভিত্তিক নবী আসতো, এলাকা ভিত্তিক নবী আসতো, একই টাইমে অনেক নবী থাকতো কি থাকতো না? হযরতে ইমরান বিয়ে করতেন হান্না বিনতে ফাকুজা। দীর্ঘদিন যায় কিন্তু সন্তান হয় না। অনেক মানুষ এমন আছি যাদের বিয়ের পর দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না। তখন দৌড়ায় কোথায়? বটগাছ তলে। যায় কোথায়? সালাউলার কাছে। যায় কোথায়? কলকেউলার কাছে। গাজাখোরের কাছে যায়, ল্যাংটা বাবার কাছে যায়। নাউযুবিল্লাহি মিন শাররি যালিক। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। হযরত ইমরান বিয়ে করতেন কিন্তু সন্তান হয় না। ইমরানের স্ত্রী হযরত হান্না বন্ধা, বিয়ে, বাচ্চা নাই, ইমরানেরও বাচ্চা নাই। এই অবস্থায়
ইমরানের বাইতুল মুকদ্দাস থেকে চাকরির রিটায়ার্ড হয়ে গেছে। যেহেতু ওনার ইমামতি রিটায়ার হয়েছে, এখন আরেকজন ইমাম দরকার। আরেকজন ইমাম নিয়োগ দিয়েছেন। সেই ইমাম হলো হজরতে ইমরানের ভাইরা, যিনি ওই জমানার একজন শ্রেষ্ঠ নবী হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন মনে করেন? হ্যাঁ, ইমরান হলেন বড় ভাইরা, তিনি রিটায়ার্ড হয়েছে। এরপরে বাইতুল মুকদ্দাসের আরেকজন ইমাম দরকার। তো জমানার নবী থাকতে আরো কেউ ইমামতি করবে? প্রশ্নই তো আসে না। তো সেই জমানার ইমাম হজরতে জাকারিয়াকে বাইতুল মুকদ্দাসের ইমাম বানানো হয়েছে। হজরতে হান্না এবং হজরতে ইমরান দুইজন একদিন ঘরে খুব খুশখেয়ালি গল্প করতেছে। হঠাৎ করে হজরতে হান্না ঘর থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখে একটা পাখি তার বাচ্চাকে আধার খাওয়াচ্ছে। পাখি তো ঠোঁট দিয়ে খাবার খাওয়ায় বাচ্চাদেরকে, পাখি তার বাচ্চাকে খাবার খাওয়ায়। এই দৃশ্য দেখার পরে হজরতে হান্নার কলিজার ভিতরে ব্যথা লাগছে। আল্লাহ, একটা পাখি হইয়া তার বাচ্চাকে খাবার খাওয়ায়, আমি একটা আশরাফুল মাখলুকাত বাইতুল মুকদ্দাসের ইমামের বউ হওয়ার পরেও আমাকে কি তুমি একটা সন্তান দিবা না? কি হৃদয় ভাঙ্গা কথা! আল্লাহ, তুমি কি আমাকে একটা সন্তান দিবা না? হযরতে হান্না এই দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে একটা মুনাজাত করলেন। মুনাজাতের পরে তার স্বামীর সাথে রাতের বেলায় যথারীতি স্বামী স্ত্রীর সাথে মিলন হলো। কিন্তু হযরতে হান্না যখন বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, তার পেটে বাচ্চা আসছে, সাথে সাথে হযরতে হান্না আল্লাহর দরবারে শুকর আদায় করছেন। বয়স বাচ্চা হওয়ার বয়সে না, বাচ্চা হওয়ার শেষ বয়সে বাচ্চা দেয় কে? আল্লাহ। হযরতে হান্না বুঝতে পারছেন পেটে বাচ্চা আসছে। হযরতে হান্না এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমার পেটে বাচ্চা আসছে, আমি মান্নত করলাম আমার এই বাচ্চাকে তোমার বাইতুল মুকদ্দাসের খাদেম হিসাবে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই জমানার নিয়ম ছিল বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য মানুষ ছেলে সন্তানদেরকে ওয়াকফ করে দিত। দুনিয়ার অন্য কোনো কাজ কর্ম তার পক্ষে করা সম্ভব হতো না। মেয়ে সন্তানকে বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য গ্রহণ করা হতো না, ছেলে সন্তানকেই বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য ওয়াকফ করলে গ্রহণ করা হতো। পেটে যে বাচ্চা, এটা কি হান্না জানে ছেলে না মেয়ে? কিন্তু মান্নত যে করছে আল্লাহ বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবো, তার মানে কি? তার মানে কি? ছেলেই তো আল্লাহ দিবা, তোমার কাছে আশাবাদী। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সূক্ষ্মভাবে আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে কেমন জানি ছেলে হওয়ারই আশা করছেন। যেমন এখনো পর্যন্ত মানুষ মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় জমি ওয়াকফ করে দেয় না? জমি ওয়াকফ করে দেওয়ার পরে সেই জমি থেকে দুনিয়ার কোনো চাষাবাদ কোনো কাজ চলে? যেই ব্যক্তি ওয়াকফ করে দেয় তারও সেই জমি ফিরিয়ে নেওয়ার অধিকার নেই। হযরতে হান্নাও দোয়া করলেন, আল্লাহ, পেটে যে বাচ্চা আসছে সেই বাচ্চা তোমার মসজিদ বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য ওয়াকফ করে দিলাম। হযরতে ইমরান এই দোয়াটা শুনছে। শোনার পরে ইমরান বলে, স্ত্রী, তুমি যে দোয়াটা করছো, যদি তোমার ছেলে না হইয়া মেয়ে হয় তাহলে কেমন হবে? إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরানের স্ত্রী হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ও রব্বুল আলামিন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আমার এই পরন্ত বিকেলে যেই বয়সে বাচ্চা হওয়ার কথা না, এই বয়সে তুমি আমার পেটে বাচ্চা দিলা। আল্লাহ, আমি মান্যত করলাম এই বাচ্চা দিয়া দুনিয়ার কাজকর্ম করাবো না, এই বাচ্চার মাধ্যমে আমি তোমার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইতে চাই। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, শেষ বয়সে তুমি আমাকে বাচ্চা দিলা, আমি তোমার কাছে মান্যত করছি, ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে মান্যতকে তুমি কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আপনি সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞানী। আমি মনে মনে নিয়ত করছি আমার বাচ্চা হবে ছেলে, এই জন্য আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইতে চাই। দোয়া করছেন। বাচ্চা হওয়ার কিছুদিন আগেই হযরতে ইমরান ইন্তেকাল করছেন। স্ত্রী বিধবা, বাচ্চা প্রসব হয়েছে। তো বাচ্চা যেহেতু প্রসব হয়েছে, এখন বাচ্চা কি হবে? বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই হান্না দেখেন এই বাচ্চা তো ছেলে না, বাচ্চা কি? বাচ্চা কি? মেয়ে। মনে মনে আশা তো ছিল কি হবে, কি হবে? ছেলে। দিছেন কি? কে দিছেন? ছেলে না মেয়ে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। যার বাচ্চা নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন একটা মেয়েও যদি হয় তার দাম কত। অনেক মানুষ আছে ছেলে হইলে খুশি, মেয়ে হইলে বেজার হয়ে যায়। যার জন্য একটা মেয়ে বাচ্চা আছে, সে যদি দিন শিখায়া দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, নবী বলেছেন তার জন্য একটা জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহর ভিতরে কোথাও স্পষ্ট এ কথা লেখা নেই একটা ছেলেকে এরকম দিনদার বানাইলেই তার জন্য জান্নাত ওয়াজিব, এভাবে স্পষ্ট কোথাও কোনো জায়গায় লেখা নেই। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। মনে মনে ভেবেছিলেন বাচ্চা হবে ছেলে। যেই মাত্র প্রসব হয়েছে, হান্না তাকায় দেখেন এটা ছেলে না, এটা কিন্তু মেয়ে। আল্লাহর কাছে ভাঙ্গারি হৃদয় নিয়ে বলতেছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি তো মান্যত করেছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব। বাইতুল মুকাদ্দাসে তো মেয়ে কবুল করা হয় না, ছেলেদেরকেই কবুল করা হয়। কিন্তু যে বাচ্চা প্রসব করলাম এটা তো ছেলে না মেয়ে। ও আল্লাহ, আমি তাহলে মেয়ে দিয়া কেমনে আমার মান্যত পূরণ করব? এই বয়সে মেয়ে দিছেন, ব্যবস্থা কি করবেন? ব্যবস্থা কি করবেন? আল্লাহ পাক জবাব দেই, ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও হান্না, যেই বয়সে তোমাকে সন্তান দিয়েছি, দুনিয়ার স্বাভাবিক নিয়মে এই বয়সে বাচ্চা হওয়ার কথা না। তুমি সন্তান জন্ম দিয়েছ কন্যা, আমিও জানি। তবে মনে রাখবা, আমি যে মেয়ে সন্তানকে প্রসব করাইছি, তুমি মনে করতেছো ছেলে মেয়ের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছেলে যদি মেয়ের মতো না, কিন্তু এই মেয়ে সাধারণ কোনো মেয়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের রওয়ায়াত, দুনিয়ার ভিতরে বহু কামেল পুরুষ গিয়েছে, আরো আসবে কিয়ামত পর্যন্ত, কিন্তু কামেল মুখিয়াদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারিয়ামকে কবুল করেছেন। কামেল মহিলাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়াকে কবুল করেছেন। কেমন কবুল?
আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলবেন, শুধু একটা মেয়ে না, এটা হলো ওই জামানার সমস্ত মহিলাদের ভিতরে শ্রেষ্ঠ একজন মহিলা। সুবহানাল্লাহ। মারিয়াম আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ এটা তো মেয়ে হয়েছে, মেয়ে দিয়ে তোর বাইতুল মুকাদ্দাসের খেদমত সম্ভব না, কারণ সে মেয়ে মানুষ। একটা পুরুষ যেভাবে সবসময় মসজিদের খেদমত করবে, মেয়ে কি খেদমত করতে পারবে? মেয়ে কি পুরুষের সাথে ভিড়ে গিয়ে খেদমত করতে পারবে? মারিয়ামের হৃদয় ভাঙ্গা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে সান্ত্বনা দিলেন। সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েকে তো আর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানানো যাবে না। মায়ের মনে বড় কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারিয়ামের আম্মা হান্নাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও মারিয়ামের আম্মা হান্না, তুমি যেই মেয়ে সন্তান জন্ম দিয়েছো, তুমি মনে করতেছো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানানো যাবে না। আর এটাই তৎকালীন জমানার নিয়ম ছিল, মেয়েদেরকে মসজিদের খাদেম বানানো যায় না। এটাই শরীয়তের বিধান, মেয়েদেরকে মসজিদের খাদেম বানানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ভিন্ন পদ্ধতিতে তোমার মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবো, চিন্তা করবা না। ইলহামের মাধ্যমে জানাই দিয়েছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারিয়ামের আম্মা হান্না যেদিন জন্ম নিয়েছেন সন্তান, সেদিনই তার নাম রাখছেন মারিয়াম। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার এই মারিয়ামের ভবিষ্যৎ প্রজন্ম বংশধরা এইগুলিকে তোমার কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় দিয়ে দিলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা মিনহা। আল্লাহ পাক মারিয়ামের দোয়া এমন ভাবে কবুল করেছেন, হযরতে মারিয়ামের পেট থেকে যখন ঈসা পয়গম্বর জন্মগ্রহণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে রওয়ায়াত, দুনিয়ার যত মানুষ জীবিত জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে একটা চিৎকার মারে বাচ্চা। যদি চিৎকার না দেয়, বাচ্চাটা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? নবীজি বলেন, মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা একটা চিৎকার দেয়। যদি চিৎকার দিল সুস্থ বাচ্চা, যদি চিৎকার না দিই অনেক চেষ্টা করে, তারপরও যদি চিৎকার না দিই হাসপাতালে নিয়ে যাই। নবীজি বলেন, প্রত্যেকটা বাচ্চা জন্ম নেওয়ার সময় শয়তান এসে একটা খোঁচা মারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের আম্মা হান্নার দোয়া এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের জন্মের সময়, মারিয়ামের পেট থেকে ঈসা পয়গম্বর জন্মের সময় শয়তান তাদেরকে আক্রমণ করতে পারে নাই। কবুল করছেন কে? আল্লাহ। তো মেয়ে তো এখন কি করবে? পেরেশান। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানাইছে, মারিয়াম টেনশন করবা না, তুমি বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাও, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার, বাকি ব্যবস্থা করবার দায়িত্ব কার? কার? বাইতুল মুকাদ্দাসের খতিব ইমামকে হযরতে জাকারিয়া নবী। তিনি কি শরীয়তের বিরোধী কোনো কাজ করবেন? সম্ভব? কল্পনাই তো করা যায় না। শরীয়তের বিধান হলো বাইতুল মুকাদ্দাসে খাদেম হিসেবে মেয়ে চলে না। আর হযরতে মারিয়ামের আম্মার ইলহাম হলো বাইতুল মুকাদ্দাসের জন্য মারিয়ামকে চলে। ওহী আর ইলহাম যদি টক্কর লাগে, তাহলে ইলহামের কোনো টাইম নাই, ওহীরই টাইম। সেখানে ইলহামের কোনো সুযোগ নাই, ওহী সেখানে বলবৎ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া পয়গম্বরের কাছে ওহী নাযিল করলেন, জাকারিয়া তোমার ভাইরা ভাই ইমরান দুনিয়া থেকে চলে গেছেন, বিধবা স্ত্রীর পেট
থেকে আমি আল্লাহ একটা কন্যা সন্তান জন্ম দিয়েছি, সাধারণ কন্যা না, অনেক দামি কন্যা। আমি আল্লাহ ওই কন্যাটাকে আমার কুদরতের নিদর্শন বানাইব। শুধু তাই নয়, ওই মেয়ের পেট থেকে যে সন্তান বানাইব আমি, ওই সন্তানটাকে আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন বানাইব। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ওহী নাজিল করলাম, দুনিয়ার কোনো মহিলা, দুনিয়ার কোনো মেয়ে বাচ্চা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানানো যায় না, কিন্তু আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, মারিয়ামকে তোমরা খাদেম বানাইবা, ফেরাইয়া দিবা না। এবার হযরত জাকারিয়ার কবুল করার ব্যাপারে কোনো দ্বিমত আছে? বাচ্চার বয়স মাত্র 2 দিন, কাপড় দিয়ে পেঁচায়া হযরত হান্না মারিয়ামকে সোজা বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাসের যে ইমাম হান্নার কি হয়? হান্নার ছোট বোন জামাই, হান্নার ছোট বোন জামাই। আর বাইতুল মুকাদ্দাসের ইমামের বউ হযরতে জাকারিয়ার বউ হযরতে হান্নার ছোট বোন, তাহলে হযরতে মারিয়ামের খালা। হ্যাঁ, হযরতে হান্না 2 দিনের বাচ্চা মারিয়ামকে কোলে করে পেঁচায়া হান্নার বাড়িতে গিয়ে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়ার বাড়িতে দিয়ে আসছেন। হযরতে জাকারিয়ার স্ত্রী, উনার নাম ছিল আসিয়া বিনতে ফাকুজা। বড় বোনের নাম হান্না, ছোট বোনের নাম আসিয়া। বড় বোনের বিয়ে হয়েছে আগের খতিব ইমরানের কাছে, ছোট বোনের বিয়ে হয়েছে পরের খতিব জামানার ইমাম হযরতে জাকারিয়ার কাছে। কিন্তু হযরতে জাকারিয়া তিনিও নিঃসন্তান, তারও কোনো বাচ্চা নেই। কুদরতের খেলা, তারও কোনো বাচ্চা নেই। তো 2 দিনের শিশু বাচ্চা হযরতে হান্না ওনাকে তার মেয়েকে নিয়ে ছোট বোন আসিয়ার কাছে দিয়ে আসছে। তো এই বাচ্চাকে তো দুধ পান করাইতে হবে। পান করাইতে হবে কি হবে না? দুধ পান করাইবে। যদি একটা মেয়ের বাচ্চা না হয়, সে দুধ পান করাবে কেমনে? হযরতে জাকারিয়া পয়গম্বর তিনি দুধ পান করানোর জন্য আরেকজন মহিলা তার জন্য রাখলেন, যেই মহিলা আয়েশা তাকে প্রতিদিন দুধ পান করায়। সুবহানাল্লাহ। হযরতে মারিয়ামকে যখন হযরতে হান্না বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করছেন, নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার আগেই তো জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ জানায় দিয়েছেন। হযরতে জাকারিয়া সাথে সাথেই বাইতুল মুকাদ্দাসের তৎকালীন সময়ে খাদেম ছিল 27 জন। কয়জন? 27 জন খাদেম। সবাইকে ডাকছে, ডাকার পর বলছে, দেখো শোনো, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসছে, আমাদের এই বাইতুল মুকাদ্দাসের সাবেক খতিব মরহুম ইমরানের ঔরজাত সন্তান মারিয়াম 2 দিনের বাচ্চা, তাকে আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইছেন। অত্যন্ত বরকতি মানুষ নিয়ে আসতেছে, তার জন্য তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। যখন হযরতে জাকারিয়া পয়গম্বর এই মারিয়ামের এমন গুণাগুণ বর্ণনা করছে, সমস্ত খাদেমরাই পাগল হয়ে গেছে। আমি মারিয়ামের খেদমত করব, আমি মারিয়ামকে লালন পালন করব, আমি মারিয়ামকে পালক নিব। এভাবে 27 জনই মারিয়ামকে নিতে চায়। সুবহানাল্লাহ। আগে কেউ কবুল করতে চায় না, কিন্তু আসমান থেকে ওহী আসছে, ওহী আসার পরে সবাই পাগল হয়ে গেছে, মারিয়ামকে নিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও নবীকে বলেন, ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়ামকে যখন তার আম্মা হান্না বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসের 27 জন খাদেম, মুয়াজ্জিন, ইমাম, জাকারিয়া পয়গম্বর সহ সকলেই তাকে লালন পালন করতে চাই। বরকতি মানুষ তো সবাই নিতে চায়, ঠিক না? সবাই নিতে চায়। এখন এটা নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব। সিস্টেম কি? আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইলেন, তোমরা লটারি দেও, লটারিতে যে জিতবে সে মারিয়ামকে লালন পালন করবে। সুবহানাল্লাহ। সবাই লটারি দিছে। লটারি সিস্টেম কি? সমস্ত খাদেমরা, ইমামরা তখন
কলমের মাধ্যমে তাওরাত কিতাব লিপিবদ্ধ করতেন। তখনও তো মূসা নবীর শরীয়ত চলতেছে। ইনজিল তো আসবে হযরত ঈসা নবী হওয়ার পরে, মারিয়াম বড় হবে, ঈসা হবে, তারপরে না ইনজিল আসবে। বাইতুল মুকদ্দাসের সমস্ত ইমাম খাদেমরা কলম দিয়া তাওরাত কিতাব লিখতেন, আল্লাহর আসমানি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমরা প্রত্যেকেই লটারিতে শরীক হও। লটারিতে যে জিতবে সে মারিয়ামকে লালন পালন করবে। লটারি কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের প্রত্যেকের কলম সাগরে নিক্ষেপ করো। ওমা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ মারিয়ামকে লালন পালন করার জন্য লটারির ব্যবস্থা করেছিলাম, তখন তো আপনি ছিলেন না, বরং তার 600 বছর পরে আমি আল্লাহ পাক আপনাকে জমিনে পাঠাইছি। আমি আল্লাহ সেই ঘটনা বর্ণনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা সকলেই লটারির মাধ্যমে কলম তোমরা সাগরে নিক্ষেপ করো। সকলেই নিক্ষেপ করছেন, জাকারিয়া পয়গম্বর নিক্ষেপ করছেন, কিন্তু সকলের কলম ডুবে গেছে, জাকারিয়ার কলম ডুবে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাকারিয়ার কলম তো ভেসে আছে, হযরতে মারিয়ামের লালন পালন করবে হযরতে জাকারিয়া। সুবহানাল্লাহ। কারণ জাকারিয়ার ঘরে তো মারিয়ামের খালা আছে, হাদিস শরীফে তো আছে, খালা হলো মায়ের মতো, চাচা হলো বাবার মতো। হ্যাঁ, তো মারিয়ামকে এবার লালন পালন করবে কে? জাকারিয়া। হযরতে জাকারিয়ার স্ত্রী আসিয়া মারিয়ামের খালা, তাকে লালন পালন করে একজন মহিলা এসে দুধ পান করায় যায়। এভাবে লালন পালন করতে করতে যখন তার বয়স 10, বয়স কত? 10, বালেগা হয়ে গেছেন, তখন বাইতুল মুকদ্দাসের সাথেই ছোট্ট একটা রুম বানিয়ে দিয়েছেন হযরতে জাকারিয়া পয়গম্বর। কেন? যে সারাদিন এখানে ইবাদত বন্দিগি করবে, আর জোহরের নামাজের পর মুসল্লিরা সবাই যখন চলে যাবে, তখন নীরবে নিরাপদে বাইতুল মুকদ্দাসের সাফাই করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, খেদমত করবে, যাতে মানুষ তাকে না দেখে। মারিয়াম এমন একজন মেয়ে ছিলেন, পৃথিবীর কোন পুরুষ তাকে দেখে নাই। সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবালিকা হওয়ার পরে বাইতুল মুকদ্দাসের সাথে রুমের ভিতরে থেকে ইবাদত বন্দেগী করেন। খালুজান জাকারিয়া পয়গম্বর বাসার থেকে মাঝে মাঝে খাবার এনে দেয়, মাঝে মাঝে দিনের দাওয়াতে বাহিরে চলে যায়। হঠাৎ করে একদিন জাকারিয়া পয়গম্বর দিনের দাওয়াত দিয়ে ফিরে আসতে একটু লেট হয়ে গেছে। জাকারিয়া পয়গম্বরের টেনশন হয়ে গেছে, আমি এতক্ষণ লেট করতেছি, না জানি মারিয়ামের কষ্ট হচ্ছে না খাওয়ার কারণে। জাকারিয়া পয়গম্বর দ্রুত বাড়িতে ফিরে আসলেন, বাসার থেকে খাবার নিয়ে মারিয়ামের ঘরে ঢুকলেন। ঢুকার সঙ্গে সঙ্গে দেখেন মারিয়ামের ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন ছাড়া দামি দামি জান্নাতি ফল দিয়ে ভরপুর করে দিয়েছেন। ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালুজান জাকারিয়া পয়গম্বর জিজ্ঞেস করেন, মারিয়াম, সৃজন ছাড়া ফল তুমি কোথায় থেকে পাইলা? শীতের মৌসুমে গরমের ফল, গরমের মৌসুমে শীতের ফল, টাটকা তাজা তাজা ফল কোথায় থেকে পাইলা? মারিয়াম বলে, খালুজান, দুনিয়ার কোন জায়গা থেকে আসে নাই, এই ফল দিয়েছেন আল্লাহ পাক, জান্নাত থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর বৃদ্ধ মানুষ, বাচ্চা কিন্তু হয় নাই।
যেই মাত্র জাকারিয়া পয়গম্বর দেখলেন মৌসুম সারা মারিয়ামের ঘরে ফল দিয়েছেন আল্লাহ, ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। মারিয়ামকে জান্নাতি খাবার দিয়েছেন আল্লাহ মৌসুম ছাড়া ফল। এবার জাকারিয়া পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ওগো মালিক, মৌসুম ছাড়া যেহেতু তুমি মারিয়ামকে ফল দিয়েছ, আমারও যদিও মৌসুম চলে গেছে, যৌবন আমার নাই, আমার বিবি ও বন্ধা স্ত্রী, তার ভিতরে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু মৌসুম ছাড়া যেহেতু তুমি ফল দিয়েছ, আমার তো বিশ্বাস আছে, এই জন্য আমি আশাবাদী, আমার এই বয়সে তুমি আমাকে একটা সুন্দর নেককার একটা ওয়ারিস সন্তান দিয়ে দাও। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, মনে মনে দোয়া করছেন আল্লাহর কাছে, বাচ্চা দিতে পারেন কি পারেন না, আল্লাহ পাক এই দোয়াও কবুল করছেন। সুবহানাল্লাহ। মারিয়ামকে আল্লাহ পাক ফল দিয়েছেন, মৌসুম সারা ফল। এই দৃশ্য দেখে আল্লাহর কাছে দোয়া করছে, ঘরে গেছে, স্ত্রী সহবাস হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকেও বাচ্চা দিয়েছে, হযরতে আসিয়াকেও বাচ্চা দিয়েছেন। সুবহানাল্লাহ। আসিয়ার ঘর থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চাও হবে নবী, তার নাম ইয়াহইয়া। কেমন নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে বলে, তুমি তো আমার কাছে একটা নেককার সন্তান চাইছো, এতটুকু না, বরং আমি তোমার ছেলের নাম রেখে দিলাম ইয়াহইয়া, সে হবে নবী, তার হবে এই এই কারামত, এই এই মুআজিজা। আল্লাহ পাক সব ছেলে সন্তান হওয়ার আগেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া ইয়াহইয়ার ঘটনা অন্যদিকে, এদিকে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাইতুল মুকাদ্দাসের সাথে এখানে রেখে রেখে ইবাদত বন্দেগী করাইতেছেন, কিন্তু মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য গোসলখানায় যেতে হতো। আজ থেকে 20-30 বছর আগেও আমাদের ভিতরে, বাসার ভিতরে অ্যাটাচড বাথরুম লাগবে এমন কোনো চিন্তা পরিকল্পনাই ছিল না, ঠিক না? আজ থেকে 15-20 বছর আগেও ঘর বিক্রি করে মানুষ জমি কিনছে, এখন মানুষ জমি বিক্রি করে ঘর বানায়। জমিন দেখে কে, আগে একটা ভালো ঘর বানা। আগে মানুষ কি করছে, ঘর দরকার নাই, জমিন বানা, বড় পুঞ্জি থাকলেই হইছে। দেখবো বড় পুঞ্জি আছে, গোবর ঠিক আছে, বড় ছায়ের ঠিক আছে, বড় জায়গায় আত্মীয় পারবে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে মানুষের। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রুমের সাথে অ্যাটাচ বাথরুম ছিল না। বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে একটা বাথরুম ছিল। তো তিনি একদিন পবিত্রতা অর্জন করার জন্য, গোসল করার জন্য ওই টাইমেই যাইতেন যেই টাইমে কোনো পুরুষ তাকে দেখবে না। তো গোসলখানায় গেছেন গোসল করার জন্য, গোসল করতে গিয়া পর্দাটা টেনে দিয়েছেন, গোসল করছেন, গোসল করবেন। হঠাৎ করে দেখে গোসলখানার ভিতরে সুদর্শন একটা টকবকে যুবক। ভয় লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? যে মারিয়াম এত বড় আল্লাহর ওলি, যার এত বড় বুজুর্গি, সেই মারিয়াম গোসলখানায় ঢুকছে, আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখে, কিছুক্ষণ পরে দেখে এই গোসলখানার ভিতরে, যেখানে কোনো পুরুষ নাই, কেউ মারিয়ামকে দেখে না, সেখানে গোসলখানার ভিতরে হযরতে মারিয়ামের কাছে একবারে সুদর্শন একটা টকবকে যুবক, তাও অপরিচিত। ভয় লাগবে কি লাগবে না? সতী নারীর ভয় লাগে, কিন্তু নষ্টা নারীর ভয় লাগে না, ঠিক না? ঠিক কথা সত্য না মিথ্যা? সতী নারীর ভয় লাগে। সতী নারী যখন ঘরে থাকে, হালকা একটা বাতাসে যদি গাছের মরা পাতাও এমন নাড়াচাড়া করে, তাও ভয় পেয়ে যায়। কি? আর নষ্টা নারীরা
ঘূর্ণিঝড় যত বাড়ে মজাও তত বাড়ে, কারণ আরেকজনের সাথে ফিটিফাট করে বেশি। আশেপাশের ঘর থেকে কেউ জানবে না, বুঝবে না, খুঁজবে না। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا مريم رضي الله تعالى عنها পবিত্রতা অর্জন করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে একটা বাথরুমে গেলেন গোসল করার জন্য। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পর্দা টেনে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারিয়াম গোসলখানাত গোসল করতে গেছে, এই দিক দিয়া আমি আল্লাহ আমার জিব্রাইলকে মানুষের আকৃতি দিয়া গোসলখানার ভিতরে পাঠিয়ে দিয়েছি। গোসলখানার ভিতরে মানুষ না ফেরেশতা? ফেরেশতা না মানুষ? ফেরেশতা। ফাআরসালনা ইলাইহা রূহানা, আমার রূহ জিব্রাইলকে মারিয়ামের কাছে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিব্রাইল যদি তার আসল আকৃতি নিয়ে বাথরুমের ভিতরে যায়, মারিয়াম তো ভয় পেয়ে যাবে। যেই জিব্রাইলের 600 পাখা, বিশাল আকৃতির ফেরেশতা দেখলে মারিয়াম অজ্ঞান হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মারিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের কাছে জিব্রাইলকে পাঠাইলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, সুদর্শন একটা টকটকে যুবকের মতন রূপ ধরে ফেরেশতা জিব্রাইল মারিয়ামের কাছে হাজির হয়ে গেছেন। যখনই মাত্র মারিয়াম তাকায় দেখে একটা টকটকে সুদর্শন অপরিচিত যুবক, ভয় পেয়ে গেছেন মারিয়াম। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, তুমি কে? যদি তুমি আল্লাহকে ডরাও, যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, আমার বাথরুমের ভিতরে কেন আসলা? তুমি যদি আল্লাহকে ভয় পাও, আল্লাহকে ডরাও, আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, আমি আল্লাহর কাছে তোমার অনিষ্ট থেকে প্রার্থনা চাই। ভয় পেয়ে গেছেন মারিয়াম, ভয় পাওয়ারই তো কথা। হ্যাঁ, এবার হযরতে জিবরিল মারিয়ামকে সান্ত্বনা দেয়। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا, ও মারিয়াম তুমি ভয় পাইবা না, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। কেন আসছি জানো? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন তোমাকে আমার আল্লাহ একটা পবিত্র সন্তান দিতে চায়। সুবহানাল্লাহ। মারিয়ামের কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে। বয়স কত? 10। কত বয়স? বিয়ে হয় নাই। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, বলে বাচ্চা হবে। إذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة من اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين
ও মারিয়াম টেনশন করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে একটা সন্তান দিবে, সাধারণ কোনো সন্তান না। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই সন্তান হবে দুনিয়াতেও সম্মানী আখিরাতেও সম্মানী, ওই সন্তান সাধারণ সন্তান না। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন, তিনি হইবেন নৈকট্যপ্রাপ্তদের একজন। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, ও মারিয়াম আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তানটা দিবে, এই সন্তানটা শিশু অবস্থায় কথা বলবে, সাধারণ সন্তান না। ওয়া মিনাস সালিহিন, আরেকটা বড় সুসংবাদ, আপনাকে এমন একটা সন্তান দিবে যেই সন্তানটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একজন পয়গম্বর নবী, তার নাম হযরতে ঈসা, তার নাম হযরতে ঈসা। মারিয়ামের বিয়েও হয় নাই, কিন্তু ফেরেশতা পাঠায় দিয়েছেন আল্লাহ, সুসংবাদ দিয়েছেন সন্তানের, সাধারণ সন্তান, দুনিয়া আখিরাতে হবে সম্মানী। কেমন সম্মানী, কেমন সম্মানী এটার আলোচনা করলে অনেক সময়ের দরকার। শুধু কেমন সম্মানী এটার আলোচনা করলেও কমপক্ষে 2-2.5 ঘন্টা লাগবে। শুধু এতটুকু জানেন যে দুনিয়া আখিরাতে হবে সম্মানী, তিনি হবেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, তিনি শিশু অবস্থায় একটা ভাষণ দিবেন, গোটা দুনিয়ার সমস্ত ইহুদ খ্রিস্টানকে স্তব্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমিনাস সালিহিন, তিনি হবেন আল্লাহর পয়গম্বর। এমন সন্তানের সুসংবাদ পাওয়ার পরে এবার মারিয়াম খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? খুশির আওয়াজ তো আসতে কেন মিয়া? কষ্ট হলে বলবেন, আমাদের নিজ এলাকা তো, ওই জন্য আমার কষ্ট হইতেছে কথা বলতে, তারপরও ইচ্ছা করি কথা বলতেছি, নিজ এলাকার মানুষ তো। আপনারা আওয়াজ দিবেন তাহলে বুঝবো যে আপনাদের রেসপন্স আছে। মারিয়ামকে আল্লাহ পাক এমন নেককার সন্তান দিবে যে হবে পয়গম্বর। এবার মারিয়াম খুশি না বেজার? যতই খুশি, কিন্তু মনে মনে একটা দুরু দুরু ভাব তো আছেই, বিয়েতে হয় নাই। আছে না? আছে না? হ্যাঁ, আছে না? আছে না? তাও সাধারণ কোনো বংশের, নিজের বংশটা নবীদের বংশের, হযরত ইসমাইলের বংশের, হযরত ইব্রাহিমের বংশের। আবার আরেক বোনজামাই ছিলেন, বর্তমান হলো বাইতুল মুকাদ্দাসের খতিব, না খালু বর্তমানে খতিব, তার আব্বাও ছিল বাইতুল মুকাদ্দাসের খতিব। আমিও এখনো পর্যন্ত কুমারী, আমার বংশে একটা সুনাম আছে সারা পৃথিবীতে, আমি কুমারী একটা মানুষ। যতই আল্লাহর পক্ষ থেকে নবী দিবেন সুসংবাদ দিয়েছেন, অত্যন্ত খুশি, কিন্তু মনে মনে তো এলাকার মানুষের দুর্নাম রটাবে একটা ভয় তো আছেই। আছে না? আছে না? তো ভালো মানুষের পিছনে শয়তানি করার লোক কম না বেশি? বলেন, কম না বেশি? ভালো মানুষের পিছনে শয়তান লাগে বেশি, খারাপের পিছনে শয়তান যায় না। সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপারের পিছনে মানুষ শয়তানি করবার যায় না, কারণ শয়তান তোদেরকে এক চাবি মাইরা দিছে, মরণ পর্যন্ত চলবে, শেষ। ভালো মানুষকে তো শয়তান চাবি দেয় যেন ভালো না থাকতে পারে। মারিয়ামের মনে মনে টেনশন। এবার হযরত জিব্রাইল মারিয়ামকে সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা দেওয়ার পরে হযরত মারিয়াম বলেন, জিব্রাইল যতই বলেন, আমি কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করি নাই, কেমনে আমার সন্তান হবে? কারণ বিয়ে করার জন্য পদ্ধতি কয়টা, না সন্তান হওয়ার জন্য পদ্ধতি কয়টা? বাবা হে ঘুমাইতেছে, বাপি বাপ ওয়াজ লাগাই দিন, উপরে ঘুম দেবো। বাচ্চা হওয়ার জন্য সিস্টেম কয়টা? বৈধ, অবৈধ। বৈধ হওয়ার জন্য বিয়ের শর্ত, আর অবৈধর জন্য তো কোনো শর্ত নেই। মোট কথা হলো, নারী পুরুষের সংমিশ্রণ ছাড়া দুনিয়াতে স্বাভাবিক পদ্ধতিতে বাচ্চা হওয়ার কালচার নাই। আল্লাহ পাক কুদরতিভাবে বাচ্চা তৈরি করছেন 4টা।
হযরতে আদম আলাইহিস সালামকে পয়দা করছেন, পিতামাতা কিচ্ছু লাগে নাই। মা হাওয়াকে তৈরি করছেন, মেয়ে লাগে নাই, শুধু আদম আলাইহিস সালামের বাম পাদর থেকে সৃষ্টি করছেন। আল্লাহ পাক হযরতে মারিয়ামের পেট থেকে ঈসা পয়গম্বরকে সৃষ্টি করছেন, বাবার দরকার নাই। এছাড়া পৃথিবীর সমস্ত মানুষ আসবে তো পিতামাতার মাধ্যমেই আসবে, এটা হলো স্বাভাবিক পদ্ধতি। সুবহানাল্লাহ। قالت أنى يكون لي غلام قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। মারিয়াম বলে, আমার কেমনে সন্তান হবে, কেমনে আমার বাচ্চা হবে? قالت ربي أنى لي ولد ولم يمسسني بشر। আল্লাহ, কেমনে আমার বাচ্চা হবে? আমাকে তো কোনো পুরুষ বৈধভাবে স্পর্শ করে নাই, বিয়েও হয় নাই, আর আমি তো অবৈধ কোনো কাজ করি নাই, কেমনে আমার বাচ্চা হবে? জিব্রাইল কোন মুফাসসিরিন কেরাম বলেন তার জামার পায়জামার ভিতরে ফু দিয়েছেন, কোন মুফাসসিরিন কেরাম বলেন এই মারিয়ামের মুখের ভিতরে জিব্রাইল ফু দিয়েছেন। মোট কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল, তুমি শুধু একটা ফু মারো, ফু মারার সঙ্গে সঙ্গে হযরত মারিয়াম গর্ভবতী হয়ে যায়। কি দিছেন? তো ফু দিছে, ফু ফু। আল্লাহ তো ফুরও দরকার নাই, ফুর দরকার আছে? আল্লাহ একটা ফু দিছে, এটা কোরআনের কথা ভাই। মারিয়াম বের হয়েছেন, গর্ভবতী হয়েছেন, বাচ্চা প্রসব হবে। মুফাসসিরিন কেরাম এখানে কয়েকটা মন্তব্য করেছেন যে গর্ভবতী হওয়ার পরে বাচ্চা হইতে সময় কতটুক লাগছে। কোন মুফাসসিরিন কেরাম বলেন মাত্র 1 ঘন্টার ভিতরেই গর্ভধারণ এবং বাচ্চা প্রসব। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? কোন মুফাসসিরিন কেরাম বলেন প্রথম 1 ঘন্টায় প্রসব মানে গর্ভধারণ, দ্বিতীয় ঘন্টায় হযরত ঈসা পয়গম্বরের মায়ের পেটের ভিতরে তার আকৃতি পরিপূর্ণ হওয়া, তৃতীয় ঘন্টার মাথায় ঈসা পয়গম্বরের জন্ম। সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিন কেরাম বলেছেন না, স্বাভাবিক মহিলাদের মতনই 9 মাস পার হওয়ার পর বাচ্চা হয়েছে। যাক, হযরত মারিয়াম এবার গোসলখানার ভিতরে গিয়েছিলেন একা, এখন গোসলখানার ভিতর থেকে বের হচ্ছেন গর্ভবতী হইয়া। কুদরতটা কার? আল্লাহ। এই ঘটনা কিন্তু একজনে জানছে, দেখতে ভালো কিন্তু ভিতরে খারাপ। মিস্টার ইবলিসে গিয়া চাষ্টলে বৈশা মোড়ে বৈশা বলে, দেখছনি শুনছনি? কি? বাইতুল মুকাদ্দাসটা নাফাক বানাই আলছে। কি হইছে? জানো না খবর? গিয়া দেখো পেটে হাত দিয়া মহিলা যেটা থাকে, খাদেম খুদ্দমরা মিলা কি করছে গিয়া দেখো। নাউযু বিল্লাহি মিন শাররি যালিক। এভাবে হযরতে মারিয়ামের ব্যাপারে মানুষের কাছে বাজে মন্তব্য সৃষ্টি করে দিয়েছে কে? ইবলিস। হযরতে মারিয়াম তার খালার ঘরে গেছেন, খালার ঘরে আসিয়া ঘরে যাওয়ার পরে হযরতে মারিয়াম খালার কাছে সব ঘটনা বিবরণ বলছে, কারণ ভাগ্নিরা তো খালার কাছে সব বলছে ঘটনা। তো তিনিও তো পয়গম্বরের স্ত্রী, তিনি তো সব কুদরত বিশ্বাস করছেন। তিনি একটা মুস্কি হাসিয়ে দিয়ে বলে, মারিয়াম, আমি একটা সুসংবাদ দেই। বলে, কি সুসংবাদ? বলে, তুমি যে কামরার ভিতরে মৌসুম ছাড়া ফল খাইছিলা, ওই দৃশ্য দেখা তোমার খালু যে দোয়া করছিল, ওই দোয়া কবুল হয়েছে। আমিও কিন্তু 2 মাসের গর্ভবতী। সুবহানাল্লাহ। 2 মাসের গর্ভবতী।
এখন খালা ভাগ্নি দুইজন আনন্দে উৎফুল্ল, কিন্তু হযরত মারিয়ামের ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। কোন একটা মহিলার পেটে যদি বাচ্চা আসে, স্বামী খুশি, শ্বশুর শাশুড়ি খুশি, বাবা মা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি, নতুন অতিথি আসবে। কিন্তু হযরত মারিয়ামের ব্যাপারটা সবচেয়ে ভিন্ন। পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে, কারণ মারিয়াম তো কুমারী মেয়ে। একবারে সম্পূর্ণ পরিস্থিতি ভিন্ন। হযরত মারিয়াম এই এলাকার মানুষের বাজে মন্তব্য সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়ামের যখন প্রসব বেদনা শুরু হলো, বাচ্চা প্রসব করবে, চিন্তা করেন, এমনিতেই তো দুনিয়ার কেউ তাকে সাপোর্ট করতেছে না, সবাই তাকে ধিক্কার দিচ্ছে, আবার প্রসব বেদনা শুরু হয়েছে, কোনো ধাত্রী নেই, তার কাছে কোনো সামগ্রী নেই, কোথায় একা একা কি করবে? فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني وقد جعل ربك تحتك سريا। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে বললেন, মারিয়াম, ইলহামের মাধ্যমে, এই সমাজ বড় ভয়ঙ্কর সমাজ, আমার কুদরত তারা বুঝতে চাই না, আমি এই সমাজে তোমাকে রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস থেকে 8 মাইল দূরে মরুভূমির শেষ প্রান্তে বাইতুল লাহম নামক স্থানে একটা মরা খেজুর গাছের নিচে উঁচু একটা জায়গা, নিরাপদ জায়গা, ওই মরা খেজুর গাছের নিচে হযরতে মারিয়ামকে যাওয়ার জন্য বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিব্রাইল, আমার মারিয়াম কিন্তু একা, দুনিয়ার কোনো মানুষ তার সঙ্গে নাই, দুনিয়ার কোনো সহযোগী নাই। ও জিব্রাইল, আমি আল্লাহ মারিয়ামের মাধ্যমে কুদরত প্রকাশ করব, আমি আল্লাহ মরুভূমির ভিতরে মারিয়ামকে একা ছাড়তে পারবো না। আমার পক্ষ থেকে নির্দেশ, তুমি 24 ঘন্টা আমার পক্ষ থেকে মারিয়ামের পাহারাদারি করবা। বাইতুল লাহম একটা জায়গা, ওই জায়গাটাকে এখনো পর্যন্ত খ্রিস্টানরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে, সেখানে তারা গির্জা বানিয়েছে। উঁচু একটা জায়গা, মরা খেজুর গাছ, ওই খেজুর গাছের নিচে গিয়ে হেলান দিয়ে মারিয়াম বসা, প্রসব বেদনা, বুঝেন তো কেমন কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে যেমন সমাজের সবাই তাকে বয়কট করে দিয়েছে, কেউ তাকে সাপোর্ট করতেছে না, অন্যদিকে দুনিয়ার কোনো মানুষ তাকে সহযোগিতা করতেছে না, আবার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, সহ্য করতে পারতেছেন না। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, ও রব্বুল আলামিন, এই ঘটনা ঘটার আগে যদি তুমি আমাকে দুনিয়া থেকে একবারে নিশ্চিহ্ন করে দিতা, আমার নাম মানুষ ভুলে যাইতো, আমার জন্য ভালো হইতো। ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ আমাকে তুমি নিশ্চিহ্ন করে দাও, তারপরও আমার আফসোস নাই। মারিয়াম পেরেশান হয়ে গেছেন। নিচ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিলেন, ও মারিয়াম, তুমি টেনশন করবা না, ও মারিয়াম, তুমি টেনশন করবা না, তুমি যেই খেজুর গাছে হেলান দিয়েছো, মরা খেজুর গাছ, এই খেজুর গাছের ভিতরে ফুল নাই, ফল নাই। ও মারিয়াম, যে জায়গায় আসছো এই জায়গার ভিতরে কোনো পানিও নাই, কিন্তু তাকায় দেখো আমার আল্লাহ তোমার পায়ের নিচে মরুভূমির ভিতরে ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, ও মারিয়াম, তুমি ভয় করবা না, টেনশন করবা না। ওয়াকাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পায়ের নিচে আমার আল্লাহ মরুভূমির ভিতরে ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। আর কি করেছেন? ওই যে তোমার মাথার উপরে মরা খেজুর গাছ, খেজুর গাছের নিচে তাকায় দেখো, এই মরা খেজুর গাছ আর কিন্তু মরা নাই। এই মরা খেজুর গাছের ভিতরে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার জন্য জান্নাতি তাজা তাজা খেজুর দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। ওহুজ্জি
ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রতবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। ও মারিয়াম, পিপাসা লাগলে এই ঝর্ণার থেকে স্বচ্ছ পানি পান করবা, ক্ষুধা লাগলে তুমি এই খেজুর গাছের ঢাল এরকম নড়াচড়া করবা, তাজা তাজা খেজুর পড়বে, খাবে, শক্তির সঞ্চার হবে। পানির প্রয়োজন হবে, পানি পান করবে। তোমার কলিজার ভিতরে যদি কষ্ট লাগে, তোমার যদি টেনশন লাগে, আল্লাহর পক্ষ থেকে যেই কুদরতি সন্তান তোমাকে দিছে, এই সন্তানের দিকে তাকায়া তাকায়া তোমার চোখ শীতল করবা। মানুষের যতই পেরেশান থাক, সন্তানের দিকে তাকাইলে কিন্তু মনটা ভরে যায়। ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, মরা খেজুর গাছের ঢাল নাড়াচাড়া করো, তুসাকিত আলাইকি রতবান জানিয়া, তাজা তাজা খেজুর পড়বে, ফাকুলি, এটা খাইবা, ও শরাবি, পানি পান করবা, ও কাররি আইনা, আর এই আমার পক্ষ থেকে যে কুদরতি সন্তান তোমাকে দিলাম মারিয়াম, এই সন্তানের দিকে তাকায়া তাকায়া তোমার কলিজা ঠান্ডা করবা। ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, আর মনে রাখবা, যদি এলাকার কোনো মানুষকে দেখো, কোনো মানুষ যদি তুমি দেখো, আমার পক্ষ থেকে নির্দেশ, কোনো মানুষের সাথে তুমি কথা বলতে পারবা না। কে বলে দিয়েছেন? কারণ মানুষকে তোমাকে গুতাইবই, মানুষ তোমারে অনেক বদনাম করতে চাইবো, কুদরত বুঝতে চাইবে না তো, এই জন্য তোমাকে বাজে মন্তব্য করবে। খবরদার, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কাউকে যদি দেখো তুমি বলবা আমি কথা বলবো না, রোজা রাখছি। সুবহানাল্লাহ। ওই জমানার রোজার নিয়ম ছিল, কথা বললে রোজা ভেঙ্গে যায়। বুঝছেন? তা ওই এই পুত্রা বুঝছেন? এই জমানায় খাবার দাবার, স্ত্রী সহবাস, পানি, এগুলি থেকে বিরত থাকার নাম রোজা। ওই জমানায় এগুলি সহ কথা বন্ধ করলে হইতো রোজা, রোজা অবস্থায় কথা বললে রোজা ভেঙ্গে যেত। কয়টা বাজে? কতক্ষণ? ওই জমানায় কথা বললে রোজা ভেঙ্গে যেত। আল্লাহ পাক বললেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোন মানুষের সাথে কথা বলতে পারবো না, আমি রোজা রাখছি। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, মারিয়াম 2 দিনের শিশু বাচ্চা ঈসা পয়গম্বরকে সাথে নিয়ে কওমের কাছে আসছেন। কুমারী মেয়ে 2 দিনের বাচ্চা নিয়ে এলাকাতে আসছে, মানুষের তামসা দেখার জন্য যাবে কি যাবে না? বিয়ে সারা বাচ্চা নিয়ে এসেছে, তো সাধারণ কথা না। আগের খতিবের মেয়ে, বর্তমান খতিবের বাইরার মেয়ে, এমন উচ্চতকার একটা বংশীয় মেয়ে বিয়ে সারা সন্তান নিয়ে ফ্যামিলি এলাকা আসছে, এটা তো ভয়ঙ্কর বিষয়। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ও মারইয়াম তুমি জঘন্য কাজ করলা। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ও মারইয়াম আমরা তো তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। তুমি একজন নেককারের মানুষ সন্তান, তুমিও তো নেককার ছিলে, তুমি এমন কাজ কেমনে করলে? হে হারুনের বোন, তুমি এমন জঘন্য কাজ কেমনে করলে? তোমার বাবা তো খারাপ ছিল না। মা কানা আবুকি ইমরাআ সাউ, তোমার বাবা তো খারাপ চরিত্রের ছিল না। ও মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মার চরিত্র তো খারাপ ছিল না, তুমি এমন খারাপ কাজ কেমনে করলে? মারিয়াম কিন্তু জবাব দিতে পারেন না, কারণ তিনি রোজা রাখতে নিষেধ করেছেন কে? বারবার এলাকার মানুষ জিজ্ঞেস করতেছে। হযরতে মারিয়াম একবার শুনতে শুনতে নিজের এই শাহাদাত আঙ্গুলটা দিয়া 2 দিনের বাচ্চার দিকে ইশারা করে বলে, এলাকার মানুষে তার সাথে কথা বলো। সুবহানাল্লাহ, আমার সাথে না, কথা বলো তার সাথে। কয় দিনের বাচ্চা?
ফাআশারাত ইলাইহি মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিনের বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, ও এলাকার মানুষ, আমি রোজা রাখছি, কথা বলতে পারবো না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যদি কথা বলতে চাও আমার শিশু বাচ্চার সাথে তোমরা কথা বলতে পারো। قالوا كيف نكلم من كان في المهد صبيا ও মারইয়াম, তুমি তো পাগল হয়ে গেছো, কেমনে কথা বলবো শিশু বাচ্চার সাথে? দুধ পান করে শিশু বাচ্চা, কেমনে কথা বলবো? এই শিশু বাচ্চা তো কথা বলতে পারে না, তাও 2 দিনের বাচ্চা। قالوا كيف نكلم من كان في المهد صبيا এই এলাকার মানুষের কথা বাচ্চা শুনতেছে কি শুনতেছে না? বাচ্চাটা কি সাধারণ বাচ্চা? অসাধারণ। যেই বাচ্চা বড় হইয়া কবরের কাছে গিয়া যদি বলে কুম বিইذنিল্লাহ, 1000 বছরের পুরানো কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যাবে, সুবহানাল্লাহ। যেই বাচ্চাটা অন্ধ রোগীকে চোখ বুলায় দিলে সুস্থ হয়ে যাবে, সুবহানাল্লাহ। যেই বাচ্চা মাটি দিয়া পাখি বানায়া যদি ফু মারে সাথে সাথে সেই পাখি জীবিত হইয়া উড়াল মারবে, এমন কুদরতি বাচ্চা, সুবহানাল্লাহ। তাহলে সেই বাচ্চাকে শুনতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا মাত্র 2 দিনের বাচ্চা লম্বা একটা ভাষণ দিলেন। ও এলাকার মানুষ, ও বেঈমানের দল, ও খ্রিস্টানের দল, ও ইহুদির দল, ও মুনাফিকের দল, আমার মাকে তোমরা গালাগালি করতেছো, আমার নানাকে গালাগালি করতেছো, আমার নানুকে গালাগালি করতেছো, আমার বংশকে গালাগালি করতেছো। শুনে রাখো, আমার মাও খারাপ না, আমার বাবাও আমার নানাও খারাপ না, আমার মাও খারাপ না, আমিও তার সন্তান না। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের গোলাম। ওয়া জাআলানি নবী আতানিয়াল কিতাব, আমি সাধারণ মানুষ না, আমার আল্লাহ আমাকে আসমানি কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আমার আল্লাহ আমাকে নবী বানাইছেন। ওয়া জাআলানি মুবারাকা, আমাকে আমার আল্লাহ বরকতি বানাইছেন। আইনামা কুনতু, যেখানেই যাব সেখানেই বরকত নাজিল হবে। আমি সাধারণ কোনো মানুষ না। কয় দিনের বাচ্চা? وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا, যতদিন জীবিত থাকবো ততদিন নামাজ কায়েম করব, যাকাত আদায় করব। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের সাথে সদ্ব্যবহার করব। ওয়াজআলানি ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। ও বেঈমানেরা, আমি কিন্তু খারাপ মানুষ না, আমি কিন্তু উগ্রবাদী না, আমি কিন্তু আমার মায়ের অবাধ্য সন্তান না, আমি কিন্তু আমার মায়ের বাধ্য সন্তান। আর কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাওয়ারের মাধ্যমে আমার আল্লাহ যখন দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন, উঠায় নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ কিয়ামতের পূর্ব মুহূর্তে আমাকে জমিনে পাঠাইবেন। ওই জমানায় আখিরি নবীর উম্মত হয়ে আসব। এক সময় আমি হইব নবী, আসমানে চলে যাব। আল্লাহ পাক কিয়ামতের পূর্বে আসমান থেকে আমাকে জীবিত পাঠাইবেন, তখন হইব এই শেষ নবীর উম্মত। ওই সময় আইসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন দুনিয়াতে বাস্তবায়ন করব, আমার হাত দিয়া দাজ্জালকে খতম করব। শুধু তাই নয়, আমার ইন্তেকালের পরে আমার কবর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজার সাথে, সুবহানাল্লাহ।